বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নেবেন লন্ডন ক্লিনিকে। এটি যুক্তরাজ্যের অন্যতম সেরা চিকিৎসা সেবা ও গবেষণা কেন্দ্র হিসাবে পরিচিত। লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, অভিনেতা ও ধনাঢ্য ব্যক্তিরা। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসান রহমান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হাসান রহমান, এর আগে তো আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন যখন বিমানবন্দরে পৌঁছেছেন তখন সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। এরপরে আমরা যতদূর জানি যে তার লন্ডন ক্লিনিকে যেখানে চিকিৎসা নেওয়ার কথা সেখানে যাওয়ার কথা রয়েছে। আপনি তো সেখানে অবস্থান করছেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, এটাই হচ্ছে লন্ডন ক্লিনিক। এটা শত বছরের পুরনো প্রাইভেট হসপিটাল এবং অত্যন্ত প্রেস্টিজিয়াস হসপিটাল, ইভেন নট অনলি ইন দ্য ইউকে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন। এই হাসপাতাল শুধুমাত্র চিকিৎসার জন্য ভালো তা না, এটা গবেষণার জন্য একটা অন্যতম একটা প্রতিষ্ঠান সমগ্র বিশ্বের কাছে। তো সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে উনি ভিতরে আছেন, যেহেতু এখানকার প্রাইভেসি ব্যাপারটা, মানুষের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টার বিবেচনায় আমরা ভিতর থেকে কোনো ছবি বা কোনো ভিডিও দেখাতে পারছি না। এটা খুব সিরিয়াসলি এটা রেস্ট্রিক্টেড এখানে, যে কোনো কারো প্রাইভেসির ব্যাপারটা এখানে খুব গুরুত্বের সাথে দেখা হয়। আর এখানে অন্যান্য রোগীদের কারণেও এখানে বাইরে থেকে আমরা সেভাবে আজকে ভিডিও ধারণ করতে পারি না, কারণ নিরাপত্তা কর্মীরা বলছেন যে মানুষের ওখানে প্রাইভেসির ব্যাপারটা গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা আপনাদেরকে ভিডিও করতে দিতে পারছি না। তবে সর্বশেষ আমরা যেটা জেনেছি যে তার চিকিৎসা শুরু হয়ে গেছে। তাকে এখন পরীক্ষা নিরীক্ষা করছেন এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা। ওনার সাথে বাংলাদেশ থেকে যে চিকিৎসকরা এসেছেন এবং ইউকের যে চিকিৎসকরা, ওনারা আগে থেকে ইনফর্ম ছিলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আসছেন, তো তারা সবাই এখানে বিভিন্নভাবে প্রস্তুতি নেওয়াই ছিল। তো উনি এখানে হাসপাতালে আসার সাথে সাথেই, যেহেতু তিনি লং জার্নি করে এসেছেন, তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কিছুটা বিশ্রাম, এবং এই বিশ্রামের ভিতর থেকে পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসাটা শুরু হয়ে গেছে, এবং এটা দীর্ঘমেয়াদী চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ডাক্তাররা স্যাটিসফাইড হয়, ততক্ষণ পর্যন্ত চিকিৎসা চলতেই। তো এটাই এখন চিকিৎসা চলছে ভিতরে। সাংবাদিকরা বা ওনার আত্মীয় স্বজন খুব ঘনিষ্ঠরা ছাড়া ওখানে আর আসলে কারো অ্যাক্সেস নেই। বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ তথ্য জানানোর জন্য কেউ গণমাধ্যমের সাথে, আপনারা যারা সেখানে হাসপাতালের বাইরে অবস্থান করছেন তাদেরকে জানানোর জন্য কারোর সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়েছে কিনা, বা কেউ এসে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানাবেন কিনা? আমরা সেখানে অপেক্ষা করছি, যখনই আমরা নতুন কোনো আপডেট পাবো আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তে যেহেতু উনার পরীক্ষা নিরীক্ষা চলছে, আর উনি এসছেন বেশিক্ষণ হয়নি, তিনি এয়ারপোর্ট থেকে সরাসরি চলে এসছেন হসপিটালে। হসপিটালে আসার পরই, যেহেতু উনি দীর্ঘ শারীরিকভাবে অত বেশি, উনি আপনারা জানেন যে এমনিতেই শারীরিকভাবে একটু ভালনারেবল অবস্থায় উনি আসেন। দীর্ঘ ক্লান্তি নিয়ে এসছেন উনি, দীর্ঘ পর বাংলাদেশ ঢাকা থেকে ইউকেতে। তো ওনার একটু বিশ্রামটাও দরকার। তো এই মুহূর্তে আমাদেরকে ভিতর থেকে কোনো আপডেট দেয়নি, কিন্তু ওনার যে ওনার সাথে যে ওনার পরিবারের সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরা দু একজন আসলে সেখানে আছেন, তারা বেরিয়ে আসলে আমরা জানতে পারবো। কিন্তু আমি যেটুকু আমাদেরকে জানানো হয়েছে সেটা হচ্ছে ওনার পরীক্ষা নিরীক্ষা চলছে, আর সেটা খুব সিরিয়াসলি এখনো নেয়নি, একটু বিশ্রাম এবং একটু পরীক্ষা নিরীক্ষা এর মধ্যেই আছে আর কি। তো এর মধ্যে যদি কোনো আপডেট থাকে আমরা অবশ্যই আপনাদের কাছে সাথে সাথে জানানোর চেষ্টা করব। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসান রহমান।